ওহো, কখন থেকে বেল বাজছে। আরে কেউ কি দরজা খুলবে? হ্যাঁ, এই বাড়িতে সব কাজ আমাকেই করতে হয়। আরে আসছি দরজা খুলতে। কমলা, তুই কোথায় ছিলি কমলা? আমার অফিসের মিটিং অ্যাটেন্ড করব নাকি খাবার তৈরি করব? গতকালই মাইনে নিয়ে গেছিলি না? ভাবলাম তুই আবার কাজ ছেড়ে চলে গেলি না তো। আরে কি হলো, কাঁদছিস কেন? আমি তোকে বকাঝকা করিনি। আমার মনটা খুব খারাপ রে কমলা, ব্যথায় মাথাও ফেটে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, এখন কান্নাকাটি বন্ধ কর আর এটা বল, তুই কাঁদছিস কেন? দিদি ক্ষমা করে দিন, কাল আপনার খুব কষ্ট হয়েছে। কোনো ব্যাপার না কমলা। ওই আমার স্বামীর ওই রিক্সা কিনেছিল, হ্যাঁ হ্যাঁ, সেটারই কিস্তি জমা হয় রানীগঞ্জে 7 তারিখে। আচ্ছা, 3.5 ঘন্টা পুরো লেগেছে, প্রাণ বেরিয়ে গেছে। প্রতিবার আমার স্বামী কিস্তি দিতে যায় অর্ধেক দিনে ছুটি নিয়ে। এবারও জ্বরে খুব ভুগছে দিদি। আর দিদি, আজ যদি কিস্তি না দিতাম তো আমাদের রিক্সা তুলে নিয়ে যেত। আরে প্রতি মাসে টাকা দিতে এত দূর যাওয়ার কি দরকার? ইউপিআই এর মাধ্যমে অনলাইন পাঠিয়ে দিবি। ইউপিআই এর মাধ্যমে অনলাইন? এটা আপনি কি বলছেন দিদি? মানে 1 মিনিটেরও কম সময় টাকা পৌঁছে যাবে, সেটা রানীগঞ্জ হোক বা মুম্বাই। 1 মিনিটেরও কম সময়? ওটা কি করে দিদি? ব্যাস, একটা স্মার্টফোন, ইন্টারনেট কানেকশন আর তোর ব্যাংক অ্যাকাউন্টে টাকা থাকতে হবে। তারপরে খুব সহজ টাকার ডিজিটাল ট্রান্সফার। শিখিয়ে দিন না দিদি ইউপিআই। আমার স্বামীর কাছে স্মার্টফোন আছে, ব্যাস অবসর সময় শুধু সিনেমা দেখতে থাকে। এটা নয় যে ইউপিআই এর মাধ্যমে টাকা পাঠানো শিখে নেবে। আমি কাল থেকে ফোনটা নিয়ে আসবো। ঠিক আছে, আমি তোকে পুরো স্মার্টফোন ব্যবহার করা শিখিয়ে দেব। এখন থেকে আমিও তোর মাইনে অনলাইনে তোর অ্যাকাউন্টে পাঠিয়ে দেব। ব্যাস, তুই শুধু ছুটি নিবি না। আচ্ছা আমার ডিজিটাল দিদি, ছুটি নেব না। ঠিক আছে ঠিক আছে।